দেখুন বন্ধুরা, এই সিম দিয়ে বতুয়া শাকের ভাজাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে। এই শীতের দিনে এই ধরনের যদি একটা শাক ভাজার রেসিপি হয় আর কিন্তু কোনো কিছুই লাগবে না, মাছ মাংসকেও ভুলিয়ে দেবে। আপনারাও বাড়িতে এভাবে শাক রান্না করে খাবেন। খুবই নেয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বতুয়া শাক দিয়ে আর সিম দিয়ে ভাজা করব। এই দেখুন হাতে আমি এখানে বতুয়া শাক নিয়েছি। শাকগুলো কিন্তু একদম টাটকা, জমি থেকে তুলে নিয়ে এসেছি আর একদম গাছের টাটকা সিম। এই সিমগুলো দিয়ে আমি ভাজা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি। সিম দিয়ে বতুয়া শাক ভাজা করার জন্য এখানে আমি সিম নিয়েছি আর এখানে নিয়েছি বতুয়া শাক নিয়েছি। শাকগুলো আগে থেকে ধুয়ে নিয়েছি আর এই সিমগুলো আমি এখন কেটে নিব। সিমগুলো এভাবে যে একটা মোটা একটা আঁশ থাকে, এই আঁশটা আমি এই যে ফেলে দিয়েছি। এখন এইভাবে টুকরো করে কেটে নেব। এইভাবে সিমগুলো কেটে নেব। সিমগুলো কাটা হয়ে গেছে, আমি এইটুকু কেটেছি আর এই বাকিগুলো লাগবে না, এইটুকু হলেই হয়ে যাবে। এখন আমি ধুয়ে নিয়ে এগুলো ভালো করে ধুয়ে নিয়ে এসেছি আর শাকগুলোও ধুয়ে নিয়েছি। এদিকে গ্যাসের উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াতে দিয়ে দেবো তেল। তেলটা একটু গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। লাল করে ভাজা হয়ে গেছে, পেঁয়াজে দিয়ে দেবো আমি কালো জিরে। একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো এই যে ধুয়ে রাখা সিমগুলো। মতো লবণ দিয়ে দেবো, অল্প করে হলুদ গুঁড়ো, গোটা কাঁচা লঙ্কা। এখন আমি নাড়াচাড়া করে সিমগুলো ভালো করে ভেজে নেব। সিমগুলো লাল করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এই ধুয়ে রাখা এই বতুয়া শাকগুলো। এই শাকগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আর হালকা একটু আমি লবণ দিয়ে দেবো, তার কারণ আমি সিমের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি। এখন শাক দিয়ে দিচ্ছি, শাক দিয়ে দিলে একটু লবণটা কম হবে, তার জন্য আমি অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। আর আপনারা একবারও দিয়ে দিতে পারেন। এখন আমি নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে, শাকটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এতে ধনেপাতা কুচি। এই ধনেপাতা দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিব। দেখুন বন্ধুরা, আমার শাকটা কিন্তু ভাজা হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। এই দেখুন খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই সিম দিয়ে বতুয়া শাকের ভাজাটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে। এই শীতের দিনে এই ধরনের যদি একটা শাক ভাজার রেসিপি হয় আর কিন্তু কোনো কিছুই লাগবে না, মাছ মাংসকেও ভুলিয়ে দেবে। তা আপনারাও বাড়িতে এভাবে শাক রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। ভাজার রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।